তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। ঈদ তো চলে গিয়েছে, তো ঈদের দিনে আমি কি কি করলাম তোমাদের মাঝে কিন্তু আমি শেয়ার করে তুলে ধরবো। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল করে কিন্তু চলে আসলাম আমাদের মসজিদের এইদিকে। মসজিদের এখানে যেখানে পার্কিং এর গাড়ি রাখা হয় সেখানে কিন্তু একদম সব ঈদগাহের মতন কিন্তু করে ফেলেছে। মসজিদের ভিতরেও নামাজ পড়া হবে এবং কি বাইরেও নামাজ পড়া হবে। তো বাইরে কিন্তু আমরা বসে পড়লাম, ভিতরে আর গেলাম না। ভিতরে আমরা গেলাম না কারণ হচ্ছে যে আমরা দেশে নামাজ পড়ি খোলার আকাশের নিচে, তো এখানেও কিন্তু সে আকাশের নিচেই পড়বো। আমি সেখানে বসে আছি, তো অনেকটা ভালো লাগছে। বসে থাকতে থাকতে কিন্তু দেশের কথা মনে পড়ে গেল যে আমরা এই খোলা আকাশের নিচে নামাজ পড়তাম। অনেক কিন্তু মানুষ হয়েছে, তো মানুষের ভিড়ে যখন নামাজ টামাজ সব কমপ্লিট করা হয়ে গেল তারপরে কিন্তু আমরা রুমের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে আমাদের বেশি লেট করা যাবে না, রুমে গিয়ে চটাপট কিছু খাওয়া দাওয়া করে কিন্তু আবার ডিউটি চলে যেতে হবে। আজকেও ডিউটি আছে ভাই। খোলামেলা আকাশের নিচে নামাজটা পড়ে কিন্তু মনটা অনেকটা খুশি হয়ে গেল। আজকে কিন্তু ঈদ ঈদ মনে হচ্ছে বিদেশের মাটিতে। তারপরেও দেশে তোমরা যেভাবে আনন্দ করবে সে আনন্দ কিন্তু আমরা কখনোই করতে পারবো না এই বিদেশের মাটিতে। এই যে ঈদের নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়া হয়ে গেল, এখন চলে যেতে হবে ডিউটিতে। এটাই হচ্ছে আমাদের আনন্দ। এটা কি আনন্দ বলে ভাই? মনের ভিতরে কষ্ট রেখেও কিন্তু এই বিদেশের মাটিতে থাকতে হয়। কি আর করব ভাই, কিছু তো করার নেই। এই যে এখানে ঈদের নামাজটা পড়লাম, তারপরে কিন্তু কেউ নেই যে পাশে একসাথে ছবি টবি তুলবো, কোলাকুলি করবো, এর মতো কিন্তু কেউ নেই। দেশের মতো ঈদ হতে পারে না বিদেশে।